সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ তথ্য আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আর শুক্রবার 27শে জুলাই রাত যদি আমরা 9টার দিকে তাকাই তাহলে আমরা ইউরোপিয়ান উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রংপুরের আকাশে কিন্তু কিছুটা মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। সেখান থেকে কিন্তু আজ রাতে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। এছাড়াও সিলেটে এবং ময়মনসিংহের আকাশে কিন্তু মেঘাচ্ছন্ন আছে, সেখান থেকেও আজকে রাতে কোথাও কোথাও ধীরে ধীরে বৃষ্টি হতে পারে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ বঙ্গোপসাগর থেকে কিন্তু জলীয় বাষ্প যেটি ইতিপূর্বে নিম্নচাপের রূপ নিতে যাচ্ছিল সেটি কিন্তু চট্টগ্রাম মহেশখালী উপকূলীয় অঞ্চলের উপরে কিন্তু দমকা হাওয়ার সহিত দাবমান হচ্ছে। এছাড়া খুলনা এবং কলাপাড়া আকাশে কিন্তু মেঘাচ্ছন্ন আছে, সেখান থেকে আজকে রাতে কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আমরা শনিবার সকাল 7টা নাগাদ দেখি তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ, সিলেট এবং কক্সবাজার আকাশে কিন্তু ঘন কালো মেঘাচ্ছন্ন মেঘ দেখা যাবে এবং সেখান থেকে কোথাও কোথাও কিন্তু দমকা হাওয়ার সাথে ঝড়ো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আমরা বেলা 12টার দিকে তাকাই, বেলা 12টার দিকে আমরা দেখতে পাবো যে রংপুর আকাশ কিছুটা মেঘমুক্ত থাকবে, তবে রাজশাহী হয়ে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজারের কোথাও কোথাও কিন্তু আকাশে ঘন কালো মেঘ থেকে ভারী বৃষ্টিপাতের একটি জোর সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আমরা বিকাল 5টা নাগাদ দেখি আমরা দেখতে পাবো যে রংপুর বিভাগের কিছু কিছু জায়গাতে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা, রাজশাহী এবং খুলনার আকাশে কিন্তু ঘন কালো মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু ঢাকার আশেপাশে এবং কুমিল্লা হয়ে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চাঁদপুরে কোথাও কোথাও কিন্তু আগামীকাল বিকাল 5টা নাগাদ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া যদি আমরা রাত 12টা নাগাদ দেখি তাহলে দেখতে পাচ্ছি রংপুরে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন আছে, তবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নাই। ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু কালাই, ময়মনসিংহ এবং সিলেটের কোথাও কোথাও। তবে ঢাকার আশেপাশে কিন্তু রাত 12টার দিকে দেখা যায় শনিবার রাত 12টার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাই যে কুমিল্লা, বরিশাল এবং খুলনার আকাশে কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে হালকা থেকে মাঝারি ধরনের বাতাস বইতে পারে, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টিপাত এবং চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি, চট্টগ্রাম এবং কক্সবাজারের চকরিয়া, টেপনাফ এবং কুতুবদিয়ায় কিন্তু কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের একটি পূর্বাভাস দেখা যাচ্ছে রাত 12টা নাগাদ। এছাড়া যদি আমরা ভোর রাত 5টা নাগাদ আমরা দেখি রবিবার 29 তারিখ, তাহলে আমরা দেখতে পাবো যে রংপুর আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে, তবে কুয়াশাতে আবৃত থাকবে বেশি। এছাড়া রাজশাহী আকাশও কুয়াশাতে আবৃত থাকবে, তবে ঢাকা এবং ঢাকার আশেপাশে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে সকাল 5টা নাগাদ। তবে দক্ষিণ বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেটি থেকে কিন্তু প্রবল হারে সমুদ্রে বর্ষণ হবে, বৃষ্টি বর্ষণ, সে সাথে কিন্তু উপকূলীয় অঞ্চলে কিন্তু দমকা হাওয়া এবং ঘূর্ণাবর্তনটি কিন্তু উপকূলীয় অঞ্চলের দিকে চলে আসবে। এছাড়া যদি আমরা দুপুর 5-10টার দিকে দেখতে পাবো যে ঘূর্ণাবর্তনটি যেটি ইতিপূর্বে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে সেটি বরিশাল, কলাপাড়া হয়ে এবং ভোলা উপরে দিয়ে কিন্তু বাংলাদেশের দিকে চক্রাকারে ঘুরতে ঘুরতে অতিক্রম করবে। এছাড়া রাজশাহী আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে, রংপুর আকাশের মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে কোথাও কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া কক্সবাজার এবং চট্টগ্রাম আকাশে কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে বৃষ্টিপাত এবং দমকা হাওয়া বইতে পারে। সুপ্রিয় দর্শক, যদি আমরা বিকেল 3টা নাগাদ যদি আমরা দেখি তাহলে রংপুর, রাজশাহী আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে, তবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু খুলনা, কলাপাড়া, বরিশালে এবং চট্টগ্রাম বিভাগীয় উপকূলীয় অঞ্চল যেমন ফটিকছড়ি, চট্টগ্রাম, এছাড়া কক্সবাজার, চকরিয়া, টেপনাফে কিন্তু কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আমরা রাত 9টা নাগাদ দেখি রবিবার, তাহলে আমরা দেখতে পাবো যে রংপুর আকাশে কিছুটা মেঘমুক্ত আছে, তবে সিলেট বিভাগের বিশ্বরংপুর থেকে শুরু করে ছাতক, জকিগঞ্জ, চকবাজার, জয়ন্তপুর, সারখাই, জকিগঞ্জ, বড়লেখা এবং বালাগঞ্জে কিন্তু অনেক বেশি মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে, সেখান থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢল হওয়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়ার পূর্বাভাস। যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।